ওম শান্তি। আজ 6 জুন 2024। প্রাতমুরলি ওম শান্তি বাপদাদা মধুবন। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, বাবা হলেন বাগানের মালিক। বাগানের এই মালিকের কাছে তোমাদের অর্থাৎ মালিদের খুব সুন্দর সুন্দর সুগন্ধি ফুল নিয়ে আসতে হবে। এই রকম ফুল এনো না যেটা ম্রিয়মান হয়ে আছে। প্রশ্ন, বাবার দৃষ্টি কোন বাচ্চাদের উপর পড়ে আর কাদের উপর বাবার দৃষ্টি পড়ে না? উত্তরে বাবা খুব সুন্দর করে আমাদের সকল আত্মাদের বোঝাচ্ছেন। বাবা বলছেন, যে ফুল সুগন্ধ ছড়িয়ে দেওয়ার মতো হয়, অনেক কাঁটাকে ফুলে পরিণত করার সার্ভিস করে, তাদের দেখতে দেখতে বাবা খুশি হন, তাদের উপরেই বাবার দৃষ্টি পড়ে। আর যাদের বৃত্তি নোংরা, চোখ ধোঁকা দেয়, তাদের উপরে বাবার দৃষ্টিও পড়ে না। বাবা তো বলবেন, বাচ্চারা ফুল হয়ে অনেককে ফুলে পরিণত করো, তবে সচেতন মালি বলা যাবে। ওম শান্তি। বাগানের মালিক বসে নিজের ফুলেদের দেখছেন, কারণ আরও সব সেন্টারে তো ফুল আর মালি আছে। এখানে তোমরা বাগিচার মালিকের কাছে এসেছ নিজেদের সুগন্ধ ছড়িয়ে দেওয়ার জন্য। তোমরা তো তবে ফুল হলে, তাই না? তোমরাও জানো, বাবাও জানেন, কাঁটার জঙ্গলের বীজ স্বরূপ হলো রাবণ। নয়তো সমস্ত বৃক্ষের বীজ হলো একই, কিন্তু ফুলের বাগান থাকে, আবার কাঁটার জঙ্গল বানানোর অবশ্যই কেউ আছে, সে হলো রাবণ। তো ভেবে দেখো, বাবা তো সঠিকই বোঝান। দেবতারূপী ফুলের বাগানের বীজরূপ হলেন বাবা। তোমরা এখন দেবী দেবতায় পরিণত হচ্ছ, তাই না? এটা তো প্রত্যেকেই জানে যে আমরা কি ধরনের ফুল। বাগানের মালিকও এখানেই আসে ফুলেদের দেখতে। তারা তো সবাই হলো মালি। সেও আবার অনেক ধরনের মালি আছে। সেই বাগানের বিভিন্ন রকমের মালি হয়। কারোর 500 টাকা বেতন হয়, কারোর 1000 টাকা, কারোর 20,000 টাকা। যেমন মুঘল গার্ডেনের মালি অবশ্যই খুব সচেতন হবে, তার পারিশ্রমিকও বেশি হবে। এটা তো অসীম জগতের বিশাল বাগিচা। ওখানেও অনেক প্রকারের নম্বর অনুযায়ী মালি হয়। যে খুব ভালো মালি হবে, সে বাগানকে খুব সুন্দর শোভনীয় করে তোলে, সুন্দর ফুল লাগায়। গভর্নমেন্ট হাউসের মুঘল গার্ডেন কত সুন্দর। এটা হলো অসীম জগতের বাগিচা। সেই বাগানের একজনই মালিক। এখন কাঁটার জঙ্গলের বীজ হলো রাবণ, আর ফুলের বাগিচার বীজ হলেন শিব বাবা। স্বর্গীয় উত্তরাধিকার প্রাপ্ত হয় বাবার থেকে। রাবণের থেকে স্বর্গীয় উত্তরাধিকার প্রাপ্ত হয় না। সে যেন তাতে অভিশাপ দেয়। যখন অভিশপ্ত হয়, তখন যিনি সুখ দেন তাকে সকলেই স্মরণ করে, কারণ উনি হলেন সুখদাতা, সদা সুখ দিতে সক্ষম। মালিও বিভিন্ন প্রকারের হয়। বাগানের মালিক এসে মালিদেরও দেখেন যে কিভাবে ছোটখাটো বাগান তৈরি করে তারা, কি কি ফুল আছে সেটাও খেয়াল করেন। কখনো কখনো খুব ভালো ভালো মালিও আসে। তাদের ফুলের সাজসজ্জাও বিশেষভাবে সুন্দর হয়ে ওঠে। তখন বাগানের মালিকও খুশি হয়, আহা, এই মালি তো খুব ভালো, ফুলও সুন্দর সুন্দর নিয়ে এসেছে। ইনি হলেন অসীম জগতের পিতা, আর এ হলো ওনার অসীম জগতের বিষয়। তোমরা অর্থাৎ বাচ্চারা অন্তর থেকে বুঝতে পারো, বাবা একদম সত্য বলেন। অর্ধেক কল্প চলে রাবণ রাজ্য। ফুলের বাগিচাকে কাঁটার জঙ্গলে পরিণত করে রাবণ। জঙ্গলে কাঁটা আর কাঁটা হয়, খুবই দুঃখ দেয়। বাগানের মাঝে কি আর কাঁটা হয়? একটাও হয় না। বাচ্চারা জানে, রাবণ দেহ অভিমানে নিয়ে আসে। সবচেয়ে বড় কাঁটা হলো দেহ অভিমান। বাবা রাত্রেও বুঝিয়েছেন, কারোর দৃষ্টি কামুক হয়, কারোর দৃষ্টি সেমি কামুক। নূতন নূতনও কেউ আসে, যারা প্রথমে ভালোভাবে চলে, মনে করে কখনো বিকারে যাব না,
পবিত্র থাকব। সেই সময় শ্মশানের বৈরাগ্য আসে। আবার যখন বাড়িতে যায় তো খারাপ হয়ে যায়, দৃষ্টি নোংরা হয়ে যায়। এখানে যাদের সুন্দর সুন্দর ফুল মনে করে বাগানের মালিকের কাছে নিয়ে আসা হয় যে বাবা এই হলো খুব সুন্দর ফুল, কোনো কোনো মালি কানে কানে বলে ইনি হলেন বিশিষ্ট ফুল। মালি তো অবশ্যই বলবে, তাই না? এই রকম নয় যে বাবা হলেন অন্তর্যামী। মালি প্রত্যেকের চাল চলন বলতে থাকে যে বাবা এর দৃষ্টি ভালো নয়, এর আচার আচরণ রয়্যাল নয়, 10 থেকে 20% মাত্র সুধরেছে। মুখ্য হলো চোখ, যা সবচেয়ে বেশি ধোঁকা দেয় বা ছলনা করে। মালি এসে বাগানের যিনি মালিক তাকে সব কিছু বলবে। বাবা এক একজনকে জিজ্ঞাসা করেন, বলো তুমি কেমন ফুল নিয়ে এসেছো? কেউ গোলাপ ফুল হয়, কেউ জুঁহি, কেউ আবার আকন্দ ফুলও নিয়ে আসে। এখানে খুবই সাবধানতা থাকে। জঙ্গলে গেলে আবার ম্রিয়মাণ হয়ে পড়ে। বাবা দেখেন যে এটি কোন ধরনের ফুল। মায়াও সেই রকমই যে মালিদেরও এমন জোরে থাপ্পড় লাগিয়ে দেয় যে মালিও কাঁটায় পরিণত হয়। বাগানের মালিক এসে সর্বপ্রথম বাগান দেখতে থাকেন। আবার বাবা বসে তার শৃঙ্গার করাতে থাকেন। বাবা বলছেন, বাচ্চারা সাবধান থাকো, দুর্বলতা বের করে দিতে থাকো, তা না হলে খুবই অনুতাপ হবে তোমাদের। বাবা এসেছেন লক্ষ্মী নারায়ণ করে তুলতে, তার পরিবর্তে আমরা চাকর হব? নিজেকে নিরীক্ষণ করতে হবে, আমি ওই রকম উচ্চ মানের উপযুক্ত হচ্ছে কি? এটা তো জানো যে কাঁটার জঙ্গলের বীজ হলো রাবণ, ফুলের বাগানের বীজ হলো রাম। এইসব কথা বাবা বসে বোঝান। বাবা লৌকিক স্কুলের পড়াশোনারও মহিমা করেন। এসব স্কুলও ভালো, কারণ ওতে সোর্স অফ ইনকাম আছে, এইম অবজেক্টও আছে। তোমাদের একমাত্র এইম অবজেক্ট হলো নর থেকে নারায়ণ হওয়ার। ভক্তিমার্গে সত্যনারায়ণের কথা খুবই শোনে। প্রত্যেক মাসে ব্রাহ্মণকে ডাকা হয়, ব্রাহ্মণ গীতা শোনায়। আজকাল তো গীতা সবাই শুনিয়ে থাকে। সত্যিকারের ব্রাহ্মণ তো কেউই নেই। তোমরা হলে সত্যিকারের ব্রাহ্মণ, সত্য বাবার বাচ্চারা। তোমরা সত্যিকারের কথা শোনো। সত্যনারায়ণের কথাও আছে, অমর কথাও আছে, তিজোরির বা জ্ঞান চক্ষুর কথাও আছে। ভগবানও বাঁচো, আমি তোমাদের রাজার রাজা করি। লৌকিক ব্রাহ্মণ তো গীতা শোনাতে আসে, তাতে কে রাজা হয়েছে? এরকম কি কেউ আছে যে বলবে আমি তোমাদের রাজার রাজা করব, আমি নিজে হব না? এরকম কখনো শুনেছ? এই এক বাবাই আছেন যিনি বসে বাচ্চাদেরকে বোঝান। বাচ্চারা জানে এখানে বাগানের মালিকের কাছে রিফ্রেশ হতে আসে। মালিও হয়, ফুলও হয়। মালি তো অবশ্যই হতে হবে। কত ধরনের মালি আছে, সার্ভিস না করলে ভালো ফুল হবে কিভাবে? প্রত্যেককে নিজের মনকে জিজ্ঞাসা করো যে আমি কোন প্রকারের ফুল, কোন প্রকারের মালি। বাচ্চাদের বিচারসাগর মন্থন করতে হবে। ব্রাহ্মণীরা মানে টিচাররা জানে মালিও নানান ধরনের হয়। আবার ভালো ভালো মালিও আসে যার বড় বাগান থাকে। যেরকম ভালো মালি তার বাগানও তেমন সুন্দর তৈরি করে। সুন্দর সুন্দর ফুল নিয়ে আসে, যা দেখে মন খুশিতে ভরে ওঠে। কেউ কেউ হালকা ফুল নিয়ে আসে। বাগানের মালিক বুঝতে পারে এরা কোন কোন পদ প্রাপ্ত করবে। এখন তো টাইম পড়ে আছে। এক একটি কাঁটাকে ফুলে পরিণত করবার জন্য পরিশ্রম করার প্রয়োজন। কেউ তো আবার ফুল হতে চায় না, কাঁটাই পছন্দ করে। চোখের বৃত্তি খুবই নোংরা থাকে। এখানে আসে, তাও তার থেকে সুগন্ধ আসে না। বাগানের মালিক চায় আমার সামনে ফুল বসলে তো ভালো হয়, যাদের দেখে খুশি হই। দেখি যে বৃত্তি ওই রকম, তো তার উপরে দৃষ্টিও যায় না। সেই জন্য এক একজনকে দেখি আর ভাবি যে এ আমার কোন ধরনের ফুল, কত সুগন্ধ ছড়ায়, কাঁটা থেকে ফুলে পরিণত হয়েছে কি হয়নি।
প্রত্যেকে নিজেরাও বুঝতে পারে যে আমি কতটা ফুলে পরিণত হয়েছি, পুরুষার্থ করেছি। বারে বারে বলে, বাবা আমি আপনাকে ভুলে যাই, যোগে স্থির হতে পারি না। আরে স্মরণ না করলে কিভাবে ফুলে পরিণত হবে? স্মরণ করলে পাপ খণ্ডন হবে, তখন ফুল হয়ে আবার অপরকে ফুলে পরিণত করবে। তখন মালি নাম রাখা যেতে পারে। বাবা মালিদের সন্ধান করতে থাকেন। আছে কি কোনো মালি? মালি হতে পারে না কেন? বন্ধন তো ছাড়তে হবে, নিজের ভিতরে দৃঢ়তা আসা চাই, সার্ভিসের উৎসাহ থাকা চাই, নিজের ডানাকে মুক্ত করার জন্য পরিশ্রম করতে হবে। যার মধ্যে এত ভালোবাসা, তাকে কি ছেড়ে দিতে হয়? বাবার সার্ভিসের জন্য যতক্ষণ ফুল হয়ে অন্যদেরকে ফুল না বানাবে, তবে উচ্চপদ প্রাপ্ত করবে কিভাবে? 21 জন্মের জন্য উচ্চপদ। মহারাজারা, রাজারা, বড় বড় বিত্তশালীরাও আছে, আবার নম্বর অনুযায়ী কম বিত্তশালীও আছে, প্রজারাও আছে। এখন আমি কি হব? যারা এখন পুরুষার্থ করবে সেটাই কল্পান্তর হবে। এখন সম্পূর্ণ জোর দিয়ে পুরুষার্থ করতে হবে, নর থেকে নারায়ণ হতে হবে। যারা ভালো পুরুষার্থী হবে তারা অভ্যাস করবে। রোজগার আমদানি আর লোকসান দেখতে হয়, 12 মাসের ব্যাপার নয়। রোজ নিজের লোকসান আর লাভ বের করতে হবে। লোকসান করা উচিত নয়, তা না হলে 3rd ক্লাস হয়ে যাবে। স্কুলেও তো নম্বর অনুযায়ী হয়, তাই না? মিষ্টি মিষ্টি বাচ্চারা জানে আমাদের বীজ হলেন বৃক্ষপতি, যার আগমনে আমাদের উপর বৃহস্পতির দশা স্থিত হয়। আবার রাবণ রাজ্য এলে রাহুর দশা স্থিত হয়। ওটা একদম হাইয়েস্ট, সেটা একদম লোয়েস্ট। শিবালয় থেকে একদম বেশ্যালয় করে দেয়। বাবা বলছেন, বাচ্চারা তোমাদের উপর এখন বৃহস্পতির দশা। প্রথমে নূতন বৃক্ষ হয়, তারপর অর্ধেক থেকে পুরানো শুরু হয়। বাগানের মালিকও আছেন, মালিও সংখ্যায় বৃদ্ধি পেতে থাকে। বাগানের মালিকের কাছে নিয়ে আসে, প্রত্যেক মালি ফুল নিয়ে আসে। কেউ তো এত সুন্দর ফুল নিয়ে আসে যে উদ্বেলিত থাকে বাবার কাছে যাওয়ার জন্য। বাড়িতে নানান যুক্তি দেখিয়ে কন্যারা আসে। বাবা বলেন, খুব ভালো ফুল নিয়ে এসেছো। যদিও বা মালি 2nd ক্লাসের হয়, মালির থেকে ফুল ভালো হয়। উদ্বিগ্ন হয়ে ওঠে শিব বাবার কাছে যাওয়ার জন্য, যে বাবা আমাদের এত উচ্চ বিশ্বের মালিক বানাবেন। ঘরে মার খেলেও বলে, শিব বাবা আমাকে রক্ষা করো। এদেরই সত্যিকারের দ্রৌপদী বলা হয়ে থাকে। পাস্ট যা হয়ে গেছে তাই আবার রিপিট হতে হবে। এতকাল ডেকেছিলে না, আজ বাবা এসেছেন বাঁচার জন্য যুক্তি বলে দিতে। এই রকম ভুঁ ভুঁ করো। তোমরা হলে ভ্রমরী, তারা হলো কীট। তাদের উপরে ভুঁ ভুঁ করতে থাকো, বলো ভগবানু বাঁচো। কাম হলো মহাশত্রু, একে জিততে পারলে বিশ্বের মালিক হবে। কোনো না কোনো সময় অবলাদের বোল ফোটে, তখন আবার বাড়ির লোক ঠান্ডা হয়ে যায়, বলে আচ্ছা বেশ যাও। এমন সুন্দর বানিয়ে তোলেন যিনি, তার কাছে যাও। আমার ভাগ্যে নেই, তুমি তো যাও। এই রকম ভাবে দ্রৌপদীরা ডাকতে থাকে। বাবা লেখেন, ভুঁ ভুঁ করো। কোনো কোনো নারীও এই রকম হয়, যাদের শূর্পণখা, পুতনা বলা যেতে পারে। পুরুষ তাদের কাছে ভুঁ ভুঁ করে, তারা কীট হয়ে যায়, বিনা বিকারে থাকতে পারে না। বাগানের মালিকের কাছে কিরকম ধরনের আসে যে আর জিজ্ঞাসা করো না। কোনো কোনো কন্যারাও কাঁটায় পরিণত হয়। সেই জন্য বাবা বলেন, নিজের জন্ম পত্রিকা বলো। বাবাকে না শোনালে, লুকালে তো সেটা বাড়তেই থাকবে। মিথ্যা চলতে পারে না, তোমাদের বৃত্তি খারাপ হতে থাকবে। বাবাকে শোনাতে পারলে তুমি বেঁচে যাবে। সত্যি বলা চাই,
তা না হলে সম্পূর্ণভাবে মহারোগী হয়ে যাবে। বাবা বলেন, যারা বিকারী হয় তাদের মুখ কালো বা অসুন্দর হয়। পতিত মানে কালো বা অসুন্দর মুখ। কৃষ্ণকেও শ্যাম সুন্দর বলা হয়। কৃষ্ণকে কালো করে দিয়েছে, রামকে নারায়ণকেও কালো দেখিয়েছে। অর্থ কিছুই বোঝে না। তোমাদের কাছে তো নারায়ণের সুন্দর চিত্র আছে, তোমাদের তো এটা হলো এইম অবজেক্ট। তোমাদের কি আর অসুন্দর নারায়ণ হতে হবে? এই মন্দির যে তৈরি করেছে এরকম ছিল না। বিকারে পড়ে আবার কালো মুখ হয়ে যায়। আত্মা অসুন্দর হয়ে গেছে। আয়রন এজ থেকে গোল্ডেন এজে যেতে হবে, সোনার পাখি হতে হবে। বলা হয় কালী, কলকাতাওয়ালিও বলে দেয় কত ভয়ঙ্কর রূপ দেখানো হয়। সেসব আবার বলার মতো নয়। বাবা বলেন, বাচ্চারা, এই সব হলো ভক্তি মার্গ। এখন তোমাদের তো জ্ঞান প্রাপ্ত হয়েছে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদা স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের আত্মারূপী মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত এবং শত কোটি নমস্কার। ধারণার জন্য মুখ্য সার। প্রথম পয়েন্ট, নিজের ডানাকে মুক্ত করার জন্য পরিশ্রম করতে হবে। বন্ধন থেকে মুক্ত হয়ে সচেতন মালি হতে হবে। কাঁটাকে ফুলে পরিণত করার সেবা করতে হবে। দ্বিতীয় পয়েন্ট, নিজেকে নিজে দেখতে হবে যে আমি কতটা ফুলে পরিণত হয়েছি। আমার বৃত্তি শুদ্ধ তো? চোখ ধোঁকা দিচ্ছে না তো? নিজের আচার আচরণের পোতামেল রেখে ত্রুটি বিচ্যুতিগুলিকে দূর করে দিতে হবে। বরদান, স্বরাজ্য অধিকারের নেশা আর নিশ্চয়ের দ্বারা সদা শক্তিশালী থাকা সহজ যোগী নিরন্তর যোগী ভব। ব্যাখ্যায় বাবা বলছেন, স্বরাজ্য অধিকারী অর্থাৎ প্রত্যেক কর্মেন্দ্রিয়ের উপর নিজের রাজত্ব। কখনো সংকল্পেও কর্মেন্দ্রিয় ধোঁকা না দেয়। যদি কখনো এতটুকু দেহ অভিমান আসে তাহলে জোশ বা ক্রোধ সহজে এসে যায়। কিন্তু যারা স্বরাজ্য অধিকারী তারা সদা নিরহংকারী, সদাই নির্মাণ হয়ে সেবা করে। এই জন্য আমি হলাম স্বরাজ্য অধিকারী আত্মা। এই নেশা আর নিশ্চয়ের দ্বারা শক্তিশালী হয়ে মায়াজিৎ তথা জগৎজিৎ হও, তো সহজ যোগী নিরন্তর যোগী হয়ে যাবে। স্লোগান, লাইট হাউস হয়ে মন বুদ্ধির দ্বারা লাইট ছড়িয়ে দিতে ব্যস্ত থাকো, তাহলে কারোর কথাতে ভয় লাগবে না। ওম শান্তি। নমস্কার।